আজকে চলে এসেছি উচ্ছের একটি নিরামিষ রেসিপি নিয়ে। উচ্ছে ভাজা বা উচ্ছের শুক্তো আমরা অনেক খেয়েছি, তবে একদম নতুনত্ব স্টাইলে এই রেসিপিটা তৈরি করলে বারবারই মনে চাইবে এইটা তৈরি করার জন্য। নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রান্নাটি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল। তোমরা চাইলে কিন্তু সর্ষে তেলেও রান্নাটি করতে পারো। তো কড়াই চারোপাশে একটু স্প্রেড করে দিলাম তেলটাকে। ফোড়নে ব্যবহার করছি গোটা সর্ষে 1 টিস্পুন। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আদাটাকে একটু থেতো করে নিলাম, এতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তো সর্ষে আর আদাটাকে কয়েক সেকেন্ডের মতো খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলি, কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে। এগুলিকে একটু তাড়াতাড়ি সফট করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখন নুন দিয়েও আলুটাকে প্রায় 3 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা উচ্ছেগুলিকে। এরপর উচ্ছেগুলিকে আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আমি এখানে প্রায় 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, যেহেতু এখানে উচ্ছেগুলি পাকা পাকা আছে, তাই গ্যাসের ফ্লেমটাকে আমি এখানে হাইতে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিচ্ছি। লো ফ্লেমে ভাজলে উচ্ছেগুলি কিন্তু নরম হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আমি এখানে একবারও লিড চাপা দিইনি আর কন্টিনিউ নাড়াচাড়া করে নিচ্ছি। এতে কি হবে, নিচে থেকে একদমই লেগে যাবে না। তো আমার এখানে উচ্ছে আর আলুটা অনেকটা কিন্তু সফট হয়ে গেছে, তাই মাঝে মাঝে একটু চেকও করে নিচ্ছি। একঘেয়ে উচ্ছের শুক্তো বা ভাজা কিন্তু ভালো লাগে না, একবার এই পদ্ধতিতে রান্না করে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য জিরে আর ধনের গুঁড়ো, অল্প অল্প করে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা চিরেই ব্যবহার করছি। এখন এই উপকরণগুলিকে দিয়ে উচ্ছেটাকে আরও প্রায় 2 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল, কারণ আলুটা একটু সময় লাগবে সেদ্ধ হতে, তাই জলটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি এখন একদম কমিয়ে রাখবো। এরপরে আমি একটা লিড চাপা দিয়ে দেবো। প্রায় 4 থেকে 5 মিনিট পর ফিরে এসে লিডটাকে সরিয়ে নিলাম, আর এখানে দেখতেই পাচ্ছ সমস্ত জল কিন্তু টেনে গেছে। রান্নাটা একটু শুকনো শুকনো হবে, গ্রেভি কিন্তু হলে ভালো লাগবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি করে বেসনটা দিয়ে এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখে নিলাম আলুটা কতটা সেদ্ধ হলো। তো এখানে আলু আর উচ্ছে প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এখানে বেসনটা দেওয়ার কারণে যে গ্রেভি ভাবটা সেটাও কিন্তু থাকবে না। পেকে যাওয়া উচ্ছে ফেলে না দিয়ে এই রকম একটা অসাধারণ স্বাদের রেসিপি তৈরি করে নেওয়া যায় একদম কম সময় এবং কম খরচে। প্রথম পাতে মুখের স্বাদ বদলাতে হলে উচ্ছের এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করে দেখো। আশা করি তোমাদের সকলের ভীষণ পছন্দ হবে। যদি আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাও, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো।